সত্য সুন্দর। তোর বাবা কেমন সাপোর্ট আপনাকে? ওর বাবা দেয়, আলহামদুলিল্লাহ সাপোর্ট দেয়। না, সে মেন্টালি আর কি জায়ানের প্রতি সে যথেষ্ট কনসার্ন, এবং সেই প্রথমে বুঝতে পারে বাসাতে যখন জায়ান একা হয়ে যায় বা জায়ান যে একটু ডিফারেন্ট, এটা প্রথমে সেই অ্যানালাইসিস করেই ডক্টরের কাছে নেয়, সে নিজেই প্রথমে বুঝতে পারে। হ্যাঁ, কি করবে? উনি এখন হচ্ছে আপাতত জবলেস আর কি। উনি হচ্ছে মেট্রো রেল প্রজেক্টে ছিল, তো প্রজেক্টটা আপাতত বন্ধ। হ্যাঁ, এরকম প্রোগ্রাম যদি আরো অনেকে করে তো এতে আপনারা উপকৃত হবেন কিনা? অবশ্যই 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 বিশেষ করে স্পেশাল বাচ্চা বা তার পরিবার অবশ্যই উপকৃত হবে, এবং এটা দরকার। কারণ আমি যেটা মনে করি যে স্পেশাল একটা বাচ্চার পেছনে যেই পরিমাণ বাংলাদেশ সমাজ ব্যবস্থায় আমাদের কিন্তু স্পেশাল বাচ্চাদের খরচ কিন্তু অনেক বেশি। থেরাপি বলেন, তাদের রেগুলার মেডিসিন, তারপর তাদের লেখাপড়া, সব কিছু এক্সপেন্সিভ, সব কিছু এক্সপেন্সিভ। তো এটা একদম একজন বড়লোক হলেও তার জন্য হিমশিম খেতে হয়, আমি যেটা দেখেছি। হ্যাঁ, তো অবশ্যই এটা হেল্পফুল। যেমন বৃদ্ধাশ্রম আছে, হ্যাঁ, বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম এই বাচ্চাদের জন্য কোনো তো এরকম কিছু নাই যে ওরা শেষ বয়সে গিয়ে একটা জায়গায় শেষ বয়সে গিয়ে এক জায়গায় থাকবে, এরকম আমি শুনি নাই। বৃদ্ধাশ্রমের কথাই শুনেছি। অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠান হওয়া উচিত, কারণ আমারই পরিচিত দুজন ভাই বোন আছে যারা দুজনই অটিজম, তাদের বাবা মা হচ্ছে মারা গেছে, কেউ নাই। তারা এখন আশেপাশে পাড়া প্রতিবেশী এরা অথবা বাড়ির কেয়ারটেকার যারা, তাদের সাথে দেখাশোনা করছে। ওদের অনেক বড় লোক, সমস্ত সম্পত্তি ওই যারা টেক কেয়ার করছে ওরাই খাচ্ছে। ওদের দুজনকে একদম অবহেলিত, দুই ভাই বোন, আর কেউ নেই, বাবা মা দুজনই মারা গেছে। মানে ওটা থেকে আমি বুঝতে পারি যে ওদের জন্য আসলে এরকম একটা প্রতিষ্ঠান দরকার, যেটা ওই প্রতিষ্ঠান ওদেরকে টেক কেয়ার করবে, এবং অবশ্যই ওরা সেখানে ভালো থাকবে। হ্যাঁ, ওর এত সম্পদ আছে, অনেক সম্পদ এবং অনেক বড় লোক। গরিব মানুষ। আমার ছেলেটা, হ্যাঁ, আপু আমার ছেলেটা হচ্ছে এখন আমার ছেলে শুধু তাই না, তার আত্মীয় স্বজন এর বিভিন্ন যারা আছে, যারা যার যার মতো করে সম্পদ নিয়ে নিছে, ওরা শুধু বাড়িটাই এখন ওদের কাছে আছে ঢাকাতেই। হ্যাঁ, ওদের হচ্ছে, কিন্তু ওরা ওই দিলে খায় না দিলে না খায় অবস্থার মধ্যে আছে।